রাত 12টার পরে কোন যুবক যদি উঠে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, রাত গুজরান করেছে আল্লাহর ইবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে যুবকদেরকে জায়গা করে দিবে। আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি, যুবকেরা, তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। তোমাদেরকে নামাজ শিখায় না, চরিত্র শিখায় না, তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই, তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা চাঁদাবাজি মাস্তানি শেখানো, শয়তানি বদমাশি করা শিখায়, নামাজের কথা শিখায় না, ঠিক কিনা? চরিত্রের কথা শিখায় না, ঠিক কিনা? কিয়ামতে জান্নাত আছে জাহান্নাম আছে এমন কথা শিখায় না। জনসভায় বক্তৃতা করতেই থাকে, আসর যায় মাগরিব যায়, নামাজের কথা শিখায় না। যুবকেরা, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করি, এমন দলও আমাদের দেশে আছে যাদের জনসভায় মিছিলে হাজারো স্লোগান হয়, গলা ফাটিয়া রগ ফুলিয়া স্লোগানের জ্বালায় ঠোঁট পাখির মতো লম্বা হয়ে যায়, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না। আছে না এমন দল? মুসলিম যুবক, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, রাতের বেলায় শুয়ে শুয়ে নিজের বিবেককে প্রশ্ন করো, এত স্লোগান দেই কিন্তু আল্লাহর নামের স্লোগান দিতে পারি না কেন? এ বাংলাদেশ তো ভারতের রাজধানী নয়, এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এখানে আল্লাহু আকবার দিতে পারি না কেন? তোমাদের নেতার কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত, নেতাদের কাছে প্রশ্ন করা উচিত, তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারে স্লোগান আমাদের দিয়ে দেওয়াও, কিন্তু এই বিশাল আকাশটার মালিক, আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন? কিছু জিজ্ঞেস করো। তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে। এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো। তোমরা তো খাব্বাব খুবাইবের উত্তরসূরি, তোমরা হযরত বেলালের উত্তরসূরি, তোমরা সূর্য সেনের উত্তরসূরি নও, রবীন্দ্রনাথের উত্তরসূরি নও, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, শরীয়তুল্লাহর উত্তরসূরি, খান জাহান আলী এবং শাহজালালের উত্তরসূরি তোমরা, গৌর গোবিন্দের উত্তরসূরি তোমরা নও। সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায়। এজন্যে যুবকদেরকে আল্লাহ রাসূল ভালোবাসতেন, আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরতে লোকমানের সব থেকে বড় টার্গেট হচ্ছে সেই যুব শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই যে রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন, এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে সহযোগিতা করেছে আমার যুবকেরা, আর বিরোধিতা করেছে কারা? বুড়োরা। একজন যুবক দেখেন, রাসূলুল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধটা হবে রোমানদের সাথে। 1 লক্ষ রোমান সৈন্য যুদ্ধ করতে এসেছে মুতার প্রান্তরে। রাসূলুল্লাহ মাত্র 3000 সৈন্য রেডি করলেন, ওরা আসছে কত? আর রাসূল তৈরি করলেন মাত্র 3000, এবং এই যুদ্ধে রাসূলুল্লাহ নিজে যাবেন না। এখানে তিনি সেনাপতি নির্বাচন করার জন্য বললেন, যায়েদ কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, জাফর কোথায়? তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, চাচাতো ভাই জাফর। সব যুবক, আমি হাজির। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তিনি বললেন,
লাব্বাইক ওয়া সাদাইক, আমরা হাজির। রাসূলুল্লাহ বললেন যায়েদ হবে প্রথম সেনাপতি, তারপরে জাফর, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। যুদ্ধের সেনাপতি লাগে কয়জন? রাসূলুল্লাহ বানাইলো কয়জন? 3 জন। বুঝতে পারলেন, তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন এই 3 জনও যদি না থাকে তাহলে চতুর্থ তোমরা মাঠে আর একজন বানাই নিও। তাহলে এর দ্বারা বোঝা গেল যে 3 জন শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন সুবহানাল্লাহ বলে 3 জন শহীদ হবেন, কোনো সন্দেহ নাই, বুঝতে কারো বাকি নেই। রাসূলুল্লাহ বললেন তোমরা যাও, 3 জন গিয়ে তোমরা তোমাদের মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আপনি আমার পিতা, হযরত আয়েশা আমার মা, আপনি নির্দেশ করেছেন সামি'না ওয়া আতা'না, শুনছি এবং আমার মাথাকে অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে। হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে, স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য, আমি চলে যাব, তোমার কাছে বলতে এলাম। রাসূলুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না। আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি আর না ফিরি, আমার সন্তানগুলিকে আমার রাস্তায়ও, এই রাস্তায়, দ্বীনের রাস্তায় তাদেরকে তৈরি করবে। স্ত্রী বলছেন হে আমার স্বামী, রাসূলুল্লাহ নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না, তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি। তিনি দোয়া করতে লাগলেন রব্বুল আলামিন, আমার স্বামী রাসূলুল্লাহর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছেন, তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারিটা খাবের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মুনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন স্ত্রী হাত নামাও, উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ আমার নাম দ্বিতীয় নম্বরে বলেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, মুতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই, উল্টা দোয়া করো না, বরং আমার শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া করো, আর এই আমার সন্তানগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালিত করো। আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমারে মাফ করে দিও। হযরতে জাফর সালাম দিয়ে চললেন, পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছে, আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে, আব্বা আব্বা বলে কাঁদতেছে। হযরতে জাফর পিছনের দিকে একবার ফিরে তাকায়, দেখলেন না কে কান্দে কে দৌড়ায়। যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি নতুন বিবাহ করেছেন, আজকের রাত তার বাসর সজ্জার রাত। রাসূলুল্লাহ হুকুম করেছেন জিহাদে যেতে হবে, তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম। হযরতে জাফর বলছেন, হযরতে আব্দুল্লাহ বলছেন স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ করো, আমার কথা শোনো, আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন, আমি জিহাদে চলে যাচ্ছি। তোমার সঙ্গে বিবাহ হয়েছিল, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, এজন্য আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী বলল, প্রাণের স্বামী, আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ, এক সুদর্শন যুবক, প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই, আপনি একবার আমার রুমের ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি একটু দেখে নেই। স্বামী বললেন, আমি তোমার রুমে ঢুকবো না, আমি তোমার রুমের ভিতরে যাব না, আমি এখনই যুদ্ধে রওনা করব। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, রুমের ভিতরে প্রবেশ করলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু একবার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই, কারণ কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলছেন, প্রিয়তমা স্ত্রী শোনো, যদি তোমার এই ধারণাই হয়, এই নিয়ত যদি থাকে, আর আমার শাহাদাতের পরে যদি তুমি সবর করতে পারো, আমাকে আর দেখার দরকার নাই। আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করে, তাহলে কিয়ামতের দিন জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহই পরিচয় করাইয়া দিবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল। 3000 সৈন্য রাসূলুল্লাহর পাঠানো সাহাবীদের প্রচন্ড আক্রমণে
প্রমাণ সৈন্যরা পালায়ে কুল পাচ্ছে না। হযরতে যায়েদ শহীদ হলেন, হযরতে জাফর তার ডান হাত কাটা গেল, তার বাম হাত কাটা গেল, এবার ঝুলন্ত হাত কাটা, পা কাটা, এই অবস্থায় তিনি পড়ে আছেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছুটে গেলেন তরবারি ধরার জন্য, তিনি ছুটে গেলেন ইসলামের পতাকা ধারণ করার জন্য। কাছে গিয়ে দেখেন কে যেন পতাকা উঁচু করে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরতে জাফর হাত কাটা দুদিকে পড়ে আছে, পা কাটা দুদিকে পড়ে আছে, শূন্য মাথাটা তার। হযরতে জাফরের শূন্য মাথা ইসলামের পতাকা ধরে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরতে জাফর শাহাদাতের সময় বলেছিলেন, ও আমার রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলকে আমার বিদায় সালাম আরজ করে দিও। আমি এখন আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমার মনে হয় এখনই আমার শাহাদাত নসিব হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ হযরতে জাফর করকে তাকে শোয়া দিলেন মাটির ভিতরে। রাতের বেলা স্বপ্নে দেখে হযরত জাফর ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াতেছে। হযরতে আব্দুল্লাহ জিজ্ঞেস করেন, স্বপ্নের ভিতরে হযরতে আবু বকর স্বপ্নে দেখতেছিলেন রাসূলুল্লাহ ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। ও জাফর, তোমার শাহাদাতের পরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নাজ ও নিয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন, তুমি আর কি চাও? আমি বলেছি, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, জমিনে আরেকবার পাঠাও তোমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, তোমার দ্বীনের রাস্তায় আরেকবার জীবন দিয়ে আসি। যুবকদের জন্য আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসেন, সেই যুবকদেরকে টার্গেট করেছেন হযরতে লোকমান। তাই আল্লাহ তাআলা লোকমানের নসিহতকে পছন্দ করে কোরআনের মধ্যে জায়গা করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, যুবকদের বলি, তরুণদের বলি, তরুণী আজকে আমাদের টার্গেট। তরুণরা আসো ইসলামের দিকে। তোমাদেরকে যারা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, এদের মুখে থুতু নিক্ষেপ করে বেরিয়ে আসো, রাসূলের কাতারে শামিল হয়ে যাও। যে পথে যাচ্ছ জাহান্নামের পথ, আমরা ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদের খেদমতে আরজ করব, হযরতে লোকমানের এই তৃতীয় নসিহতের শেষ অংশটি করেই আমরা আপনাদের সামনে যে কথা বলতে চাই তা হলো, হযরতে লোকমান বলছেন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দাও। ভালো কাজের আদেশ দেওয়া। আজকে হলো মুহররম মাস, আজকে কি আর মাত্র একদিন পরে আশুরা হবে। হযরত ইমাম হোসাইন এবং তার সাথী সঙ্গী শাহাদায়ে কারবালার জন্য আমরা দোয়া করব। আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব। এটা দোয়া কবুলের আজকের শুক্রবার ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এত বড় বিশাল মাহফিল জীবনে আরেকটা পাবো কোন নিশ্চয়তা আছে কি? তিন নম্বর নসিহতের শেষ অংশ হচ্ছে, হে প্রিয় বৎস, ভালো কাজের আদেশ করবা আর অন্যায় কাজের বিরোধিতা করবা। ভালো কাজের আদেশ আমরা এখন ভুলে গেছি, করি না। অন্যায় কাজ থেকেও মানুষকে ফিরায় রাখি না। অন্যায় চোখের সামনে হয়, তাও আমরা প্রতিবাদ করি না। এই প্রতিবাদী কণ্ঠ হতে হবে আমাদের। রাসূলুল্লাহ বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযফুল ঈমান। আমাদের কার কতটা ঈমান আছে তা পরিমাপ করার একটা থার্মোমিটার আছে। আপনারা জানেন, জ্বর মাপে যে যন্ত্র দিয়া, সেটাকে কি বলা হয়? থার্মোমিটার। দুধ মাপে, অর্থাৎ দুধের মধ্যে পানি না পিওর দুধ তা মাপার জন্য একটা যন্ত্র আছে না, ওটারে কি বলে? ল্যাক্টোমিটার। এরপরে আবহাওয়া পরিমাপ করার জন্য, বৃষ্টি হবে কি হবে না ইত্যাদি পরিমাপের জন্য একটা যন্ত্র আছে, সেটার নাম কি? ব্যারোমিটার। প্রত্যেকটা জিনিস মাপার এরকম যন্ত্র আছে। ঈমান মাপারও একটা হাদিস আছে। সুবহানাল্লাহ। ঈমানটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস, এটা মাপার একটা হাদিস আছে। সেই হাদিসটা আমি পড়ে ফেলেছি আগে। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ কেউ দেখতে পাও, দুই হাতে বাধা দাও। কি দিয়ে বাধা দাও? বলেন জোরে।
শক্তি প্রয়োগ করে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতে, যদি তুমি তা না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতে, যদি তাও না পারো অন্তরে অন্তরে ঘৃণা করো। তবে অন্তরে অন্তরে ঘৃণা করে চুপ করে বসে থাকলে হবে না, মনে মনে ঘৃণা করে হোমওয়ার্ক করতে হবে। মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে যে এই অন্যায় কাজকে নির্মূল করার জন্য কি করা যায়, সে সম্পর্কে পরিকল্পনা নিতে হবে। আর এটা হলো ওয়াদালিকা আদাফুল ঈমান, আর এটা হলো ঈমানের একদম থার্ড ক্লাস, তৃতীয় পর্যায়। এরপরে ঈমানের আর কোনো অংশ নাই। হযরত লোকমান বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, এরপরে তুমি সবর ইখতিয়ার করবে। সবর, ধৈর্য। ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এর মধ্যে সবরের কথা আসলো কেন? সবরের কথা আসলো এই জন্য যে আপনি যখনই মানুষের ভালো কথা বলবেন তখনই আপনারে মানুষে গালি দিবে, মন্দ কথা বলবে। ইসলামের দাওয়াত দিবেন, বলবে যে মৌলবাদী, ঠিক কিনা? এখন তো কিছু দল আছে আমাদের দেশে মৌলবাদ আর সাম্প্রদায়িক ছাড়া আর কিছু চোখেই দেখে না, খালি কয় মৌলবাদ 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 মৌলবাদ। সাম্প্রদায়িক কি? সাম্প্রদায়িক হইছে? মৌলবাদ কি হইছে? ইসলাম পালন করলে, নামাজ রোজা করলে যদি মৌলবাদ হয়, তাহলে যারা গালি দেয় ওরা যদি নামাজ পড়ে তো ওরাও তো মৌলবাদী। সাম্প্রদায়িক কি হয়েছে? কেন সাম্প্রদায়িক করেন? বাংলাদেশে কি সাম্প্রদায়িকতা বলতে কিছু আছে? এই দেশেও যদি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কোন দেশে? ওই দেশের নামটা আমরা শুনতে চাই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে এই বাংলাদেশ। আমরা 1947 সনে একবার স্বাধীন হয়েছি, আবার 71 সনে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করেছি, ঠিক না ভাই? ওই একই 47-এ ভারতও স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। আমাদের দেশে 47 থেকে নিয়ে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা, কমিউনাল রায়ট, ধর্মীয় মারামারি, হিন্দু মুসলমানে সাম্প্রদায়িক মারামারি, খুনাখুনি হয়েছে বলেন? হয়ে থাকলে কোথায় হয়েছে বলেন? হয়েছে কোথাও? হয় নাই। আর যে ভারত আমাদের প্রতিবেশী, 1947 থেকে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সে দেশে 20,000 বারেরও বেশি। সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সমস্ত মাথা ব্যথা আমাদের দেশ নিয়ে। এইখানে খালি কয় সাম্প্রদায়িক। নামাজ যদি পড়ে, লোকেরা নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের কথা বলে, সাম্প্রদায়িক মৌলবাদ এইসব কথা বলিয়া মানুষকে আর ধোকায় ফেলা যাবে না ইনশাআল্লাহ। এখন মানুষ অনেক জাগ্রত। এই যে সন্ত্রাস আলহামদুলিল্লাহ বহুত কমে গেছে। র্যাবের নাম শুনলে তো লুজ মোশন শুরু হয়ে যায় এখন, ঠিক না? এখন এই র্যাবের নাম শুনে গোটা জাতি র্যাবের সুন্দর অ্যাকশনে এবং তাদের উপস্থিতিতে গোটা জাতি বলতেছে আলহামদুলিল্লাহ। খালি একটা দল তারা বলেছে ইন্না লিল্লাহ। কারণ তাদের সন্ত্রাসীগুলো যদি সব সর্বনাশ হয়ে যায়, তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে তারা শয়তানি করবে কি দিয়ে? এই হলো আফসোস। সুতরাং আমাদের সাথে থাকেন, আমাদের সঙ্গে থাকুন, একসঙ্গে আমরা কোরআনের কথা, ইসলামের কথা বলতে থাকবো। এখানে হিন্দু, আমার দেশে হিন্দু, খ্রিস্টান, মুসলমান সব নিরাপদে বসবাস করতেছে আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ কর। সুতরাং এই পরিবেশকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। লোকমান বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা পিতা, আমরা এখানে অনেকে পিতা আছি, আমরা কি আমাদের সন্তানকে ডেকে নিয়ে, ও আমার কলিজার টুকরা, যেখানেই থাকো বাবা, নামাজটা ঠিক মতো আদায় করো, এই নসিহত কি করতে পারছি? কয়জনে পেরেছি? যারা পেরেছি আলহামদুলিল্লাহ, যারা পারি নাই তওবা করতে হবে আল্লাহর কাছে। এখন থেকে আমরা আমাদের সন্তানদেরকে নামাজে উদ্বুদ্ধ করব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আকিমিস সালাত। হযরত লোকমান তার সন্তানকে প্রথম নসিহত করলেন, আল্লাহর সাথে শরীক করো না।
দ্বিতীয় নসিহত করলেন, ছোট্ট আমলও যদি হয় আল্লাহ কিয়ামতে উঠায় তোমারে দেখায় দিবেন, কাজেই খারাপ আমল করো না। 3 নম্বরে নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ প্রতিষ্ঠা করো, আকিমিস সালাহ। মুসলমান জীবনের সর্বপ্রথম ফরজ দায়িত্ব কি? বলেন না সবাই? নামাজ। নামাজ নামাজ হচ্ছে মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই নামাজ যার নাই কি হবে তার? বলছি, নামাজ হলো মূলত জিন্দেগি। আমরা হচ্ছি ছোট, আমরা কি বলেন? আমরা গোলাম। বলেন তো আমরা কি? আমরা যে গোলাম সে কথা বলতে কি শরম হয়, লজ্জা হয়? কারণ এটা লজ্জা হতো যদি আমরা কোনো মন্ত্রীর গোলাম হইতাম, আমরা কোনো পীর সাহেব অথবা খাজা বাবার গোলাম হইতাম, তাহলে নিশ্চয়ই লজ্জা করতো, ঠিক কিনা বল? আমরা গোলাম কার? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলেন, গোলাম কার? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমরা গোলাম এমন এক শক্তি যার বজ্র মুঠির ভিতরে রয়েছে গোটা আকাশ আর জমিন। সুবহানাল্লাহ, কত বড় প্রচন্ড ক্ষমতা আমার আল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন 7টা আকাশ কাপড়ের মতো আমি ডান হাতের মধ্যে পেঁচায় নেব। সুবহানাল্লাহ, কি প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আমরা বলি আল্লাহু আকবার, তিনি সর্বশ্রেষ্ঠ। ওই যে স্লোগানের কথাটা বলছিলাম, এই জন্য বলি আমাদের জন্মই হয়েছে আল্লাহু আকবার স্লোগান শুনে, ঠিক না? আমরা যখন প্রথম পৃথিবীতে আসছিলাম মায়ের পেট থেকে, তখন আমাদের কানে কি শোনানো হয়েছিল? জোরে কর। আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ কোনটা? এর প্রথম শব্দ কি? এর শেষ শব্দ কি? তাহলে বোঝা গেল আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাকে ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। সিনার সবটুকুন শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর আমরা গোলাম। আমরা কি? চিল্লায় বলেন, আমরা গোলাম। অনেক লোককে আমি বলতে শুনেছি, আমি অমুক পীর সাহেব কেবলা হুজুরের গোলাম। নাউযুবিল্লাহ, পীর সাহেব কেবলা তো অনেক দূরের কথা, আমরা রাসূলুল্লাহর গোলাম নই। আমরা গোলাম কার? পৃথিবীতে কোন নবী এই কথা বলতে আসেন নাই যে আমার গোলামি করো। সমস্ত নবীরা বলেছেন কার গোলামি করো? আমরা নবীর উম্মত। আর গোলাম কার? এখন আল্লাহ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আর আমি হলাম গোলাম। আমি যে গোলাম সেটার প্রমাণ দিতে হবে নামাজের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। আমাকে ছোট করার জন্য প্রত্যেক মানুষের মধ্যে কিছুটা অহংকার, ফখর, কিবর, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু থাকতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলি আমিন। যাররা পরিমাণ, সরিষা পরিমাণ কিবর, অহংকার যদি কারো দিলের মধ্যে থাকে, আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহ। অনেক লেখাপড়া জানো, তাই তোমার অহংকার। ইংরেজিতে কথা কইতে পারো, সেইটা তোমার অহংকার। লন্ডন আমেরিকায় যায় দেখো, যারা জুতা সাফ করে তারাও ইংরেজিতে কথা কয়। আরবিতে কথা বলতে পারো, সেই অহংকার। আরব বিশ্বে যায় দেখো, যারা রাস্তা ঝাড়ু দেয় তারাও আরবিতে কথা কইতে পারে। সুতরাং শিক্ষার অহংকার, লেখাপড়ার অহংকার, বংশের অহংকার, ক্ষমতার অহংকার, কোন অহংকার করো না। অহংকার কেবল কে করতে পারেন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমি যে গোলাম এটার প্রমাণ দিতে হবে নামাজের মধ্য দিয়ে। কিভাবে? আমি যখন নামাজে দাঁড়ায় যাব, আমার নামাজ, এটি আমার নামাজ মানে হলো সালাত শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা। সালাতের মানে হচ্ছে নিকটবর্তী হওয়া। সালাতের অর্থ হলো মুতাওয়াজ্জিহ হওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল
الأرض حنيفا وما أنا من المشركين إني وجهت وجهي للذي চতুর্দিক থেকে আমার মুখ ঘুরাই দিলাম সেই আল্লাহর দিকে যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি। দাঁড়াই গেলাম কিবলামুখী হইয়া, হাত দুটো কান পর্যন্ত উঠায়া, হাত বেঁধে চোখ দিলাম সেজদার কাছে। আমি আসামির মতো দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। এখন কার দরবার? আল্লাহর দরবার। দেখেন না মসজিদগুলি প্রেসিডেন্ট অথবা কোন দেশের প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী অথবা লাখো হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক কোন মুসলমান আপনার পাশে দাঁড়াইছে, পাশে এক রিকশাওয়ালা পানের দোকানদার দাঁড়াইছে, নামাজ পড়তে গিয়ে হাঁটু বা পা যদি গায়ে লাগে প্রেসিডেন্ট বলতে পারবে, বেটা তুই রিকশাওয়ালা, তোর পা আমার ঘাড়ে লাগলো কেন? তোরে আমি দোজখে পাঠাবো? পারবে বলতে? পারবে না, কারণ এটা আপনার বঙ্গভবন না, এটা মসজিদ। এক হি সব মে খড়ে হো গয়ে महमूद आयास, एक ही सब में खड़े हो गए महमूद आयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াস দাঁড়ায় গেছে। এখন ভৃত্যও নাই, এখন সম্রাটও নাই, দুজন আল্লাহর গোলাম হয়ে গিয়েছে। আমি যখন দাঁড়ালাম তখন আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। রুকুতে যখন গেলাম আমার অহংকার শেষ। সেজদা যখন দিলাম তখন মাটির সাথে আমার অহংবোধকে মিটাই দিলাম। এই কপাল সৌভাগ্যের প্রতীক, আর এই নাক মর্যাদার প্রতীক। কথা বুঝেন? নাক সম্পর্কে লোকেরা বলে যে ভাই আমার তো নাক কাটা গেছে। কেমনে? এই মেয়েতে এমন কাম করছে, ভাইতে এমন কাম করছে, নাক কাটা গেছে। আসলে কি নাক কাটা গেছে নাকি? কেন বলে? মর্যাদা খাটো হয়েছে, সেই জন্য বলে নাক কাটা গেছে। লোকেরা কয় ভাই আমার তো কপাল পুড়ছে। আগুন লাগছিল, পুড়লো কেমনে? অর্থাৎ ভাগ্য খারাপ হয়ে গেছে। কপালটাকে ধরা হয় ভাগ্যের প্রতীক, আর নাকটাকে ধরা হয়। এখন যদি কোন মুসলমান তার ভাগ্যকে সুপ্রসন্ন করতে চায় আর তার মর্যাদা যদি দুনিয়া আখিরাতে বাড়াতে চায়, তাহলে দৈনিক 5 বার কপাল আর নাক দিয়ে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দিতে হবে, গোলামে পরিণত হয়ে যেতে হবে। আল্লাহ ভাগ্য ভালো বানাবেন, মর্যাদাও দিয়ে দিবে। হযরতে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এলেন, নবুয়ত যেই দিন পেলেন সেই দিনই আল্লাহ তাকে নামাজ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহা নাই। ফা'বুদুনি, অতএব আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজ আল্লাহ তাআলা শিখাচ্ছেন। বলো, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া জন্য নিবেদিত। যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান দাবি করার কোনো হক নাই, কোনো অধিকার নাই। রাসূলুল্লাহ বলেছেন, হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না তার উপরে আল্লাহর কোনো দায়িত্ব নাই। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ এবং রাসূলের সাথে তার সমস্ত সম্পর্ক কাট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে, কয়দিন থাকবেন দুনিয়ায়? কয়দিন? যে ধাক্কাটা লাগলো তামিলনাড়ু, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যে ধাক্কাটা লাগলো মাত্র 1.5 মিনিটে সাতিয়ানাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আমাদের দেশে পুকুরে যে কম্পন হলো, জলকম্পন, পানিতে যে কম্পনটা হয়েছিল, ওই কম্পনটা যদি মাটিতে হইতো, ঢাকা শহরে অপরিকল্পিত ভাবে যে শহর গড়ে উঠেছে তছনছ হয়ে যেত। কোন সাহসে আল্লাহর নামাজ আদায় করো না? সাহসটা কি? মন্ত্রী হয়েছ, এমপি হয়েছ? এরকম মন্ত্রী এমপি আল্লাহ অনেক দেখছি।
এরকম অনেক প্রেসিডেন্ট আল্লাহ দেখছে, আল্লাহর কাছে এগুলি ছাতাপাতাও না। এই পৃথিবীর রঙ্গমঞ্চে কত লোক আসতো নাটক করতে, আর সব একের পর এক শেষ হয়ে গেল। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, বড় বড় রাজা বাদশা শেষ হয়ে গেল, ওর জন্য আকাশও কান্দে নাই, জমিনও কান্দে নাই, ইন্না লিল্লাহ পড়ার লোক নাই। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নামাজ নামাজ, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, যুবকদের বলি, তরুণদের বলি, তরুণী আজকে আমাদের টার্গেট। তরুণরা আসো ইসলামের দিকে। তোমাদেরকে যারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে, এদের মুখে তুতু নিক্ষেপ করে বেরিয়ে আসো, রাসূলের কাতারে শামিল হয়ে যাও। যে পথে যাচ্ছ জাহান্নামের পথ, আমরা ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। নামাজ নামাজ, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। একজন লোক ইসলাম কবুল করার সাথে সাথে তার প্রথম দায়িত্ব, প্রথম ফরজ কি? নামাজ। প্রথম ফরজ নামাজ। আপনি সেজদা দিবেন না, আপনি মুসলমান না। কত টাকার মালিক হইছেন যে নামাজ পড়তে ইচ্ছে করে না? গান বাজনায় সময় দেয়, কত সময়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। সিগারেটে টান দিয়া, সুখ টান মারিয়া, ফু উপর দিকে দিয়ে তাকায়, দেখে ফু গেল কদ্দুর। জেনা, ব্যভিচার, মদ, জুয়া, আনন্দ মেলায় কত কিছুর মধ্যে ডুবে আছে। মাত্র 1.5 ঘন্টা লাগে, 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন কি কয়? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আপনি যদি জিজ্ঞেস করেন মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজের দিকে আসলে কি হবে? মুয়াজ্জিন দ্বিতীয় পংক্তিতে বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ পড়লি তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, কপাল খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে। আল্লাহর সেজদা দাও। সমস্ত নবী ইন্তেকালের সময় সব নবীরা উম্মতের জন্য নামাজের কথা বলে গিয়েছেন। প্রিয় ভাই, সব নামাজ, যত ইবাদত আমরা করি, রোজা করি, যাকাত দেই, হজ করি, এ সব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে, আল্লাহ তার নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে নামাজ উপহার দিয়েছে। গুরুত্ব কি কম না বেশি? কয় ওয়াক্ত দিছিলেন আল্লাহ? মনে আছে? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে কি দিল উপহার? তিনি বললেন, আমারে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। রাসূলুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, খুব কষ্ট হবে, আপনি আল্লাহরে কোন যেন কমায় দেয়। তিনি গেলেন, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায় দিলেন। আবার আসলেন, আবার মুসা আলাইহিস সালাম একই কথা বললেন, আবার গেলেন, কমাইতে কমাইতে 5। মুসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত হয়তো পারবেন, আপনি আরো কমান। রাসূলুল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে যে আমার পক্ষে আর সম্ভব না, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি খালি কোন কমান। আমার এখন শরম করে আল্লাহর কাছে, আমি কেমনে কই যে আরো কমান। রাসূলুল্লাহর এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমি তো 50 ওয়াক্তই দিয়েছিলাম, আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে 5 ওয়াক্তই দিয়ে দিলাম, কিন্তু আমি তো বলেছি 50 ওয়াক্তের কথা। আমার যে মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে গেইন করলো কত ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত যে আদায় করলো, 50 ওয়াক্ত গেইন করলো। আর যে 5 ওয়াক্ত আদায় করলো না, 50 ওয়াক্ত লস করলো। এবার বলেন ভাইরা, শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা? বলেন। মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান, নাম ছিল ইবলিস। হয়ে গেল কি? শয়তান। কন্যা কি হইল? জম্মের মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে। এবার বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা? কি কয়টা? 5 ওয়াক্ত নামাজে আল্লাহর হুকুম 17টা। বলেন না কয়টা? শয়তানের সারা জীবন
একটা হুকুম লঙ্ঘন করেছে। আর সে মুসলমান নামধারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে, সে আল্লাহর 17টা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন। শয়তান তাকে দূরের থেকে সেলুট মারে, বাবা তুমি আমার বাপ না, তুমি আমার দাদা। কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হইছি শয়তান, আর তুমি দৈনিক 17টা হুকুম ভাঙবো আল্লাহ, তোমার উপরে তো গজব হবে। শয়তান এই জন্য ওই ট্রাকের পিছনে লেখা আছে না, বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন। শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে। কোন ফাঁকে ওর কবরে গজব হয় সে ভয়তে শয়তান তার থেকে দূরে থাকে। শয়তানের চাইতেও নিকৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না। মুসলমান ভাইরা, হযরত লোকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন, বাবা ও আমার কলিজার টুকরা, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ কোন। আজকে বাড়ি যায়া বউরে, ছেলের মেয়েরে নামাজের কথা বলবেন, বলবেন নামাজের কথা। আল্লাহর নবী ইন্তেকাল করবেন, তার 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো রাসূলুল্লাহ। এই প্রচন্ড জ্বরে তিনি কখনো হুঁশে আসেন, কখনো বেহুশ হয়ে যান। যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন, মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন। কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর কাঁদতে থাকলেন। লোকেরা মনে করলো তিনি এত কাঁদেন কেন, রাসূল কার না কার কথা বলেছেন। কিন্তু কেন বৃদ্ধ বয়োবৃদ্ধ হযরত আবু বকর বুঝতে পেরেছেন তামাম পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার রাসূলকেই দিতে চেয়েছিলেন। নবীজি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন। তার মানে হলো অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন। যেদিন ইন্তেকাল করবেন ওই রাতে ইশার নামাজের সময় অনেকক্ষণ অপেক্ষা করলো সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ যেতে পারেন নাই, তিনি বেহুশ ছিলেন। কিছুক্ষণ পরে রাসূলের যখন হুঁশ এলো, তিনি প্রশ্ন করলেন, আয়েশা মসজিদে নববীতে এখন কি হচ্ছে? তিনি বললেন, লোকেরা আপনার অপেক্ষা করে আপনাকে না পাইয়া আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়তেছেন, কিন্তু সাহাবীরা সবাই কাঁদতেছে। তাদের সবার ধারণা রাসূলুল্লাহ যায় নামাজে কেউতে পর্যন্ত দাঁড়াতে পারে নাই। আজ যখন রাসূল নাই, আবু বকর এসে দাঁড়িয়েছেন, বোঝা গেল রাসূলের পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর হবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে মসজিদে নববীর দিকের একটা দরজা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। রাসূলুল্লাহ হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের কোনা বেয়ে পানি টপ টপ করে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? নবীজি বললেন, আয়েশা জানো না, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার তৃপ্তির পানি, আমার সুখের কান্না। এই নামাজের জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, উহুদের মাঠে দান দান শহীদ হয়েছে। সেই কষ্টের পর যে জামাত আমি দেখতে পেলাম, আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠল। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এভাবে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ আবার বেহুশ হয়ে পড়লেন। আজ আর সাহাবীরা কেউ মসজিদ থেকে চলে যান না, সবাই মসজিদ নববীতে অপেক্ষা করছেন কখন দুঃসংবাদ আসে, সবাই কাঁদতেছেন। রাসূলুল্লাহর হুঁশ এলো গভীর রাত্রে, লক্ষ্য করে দেখেন মসজিদে নববী থেকে কান্নার গুঞ্জরণ হচ্ছে। ঘরের ভিতরে সবাই কান্দে, হযরত ফাতেমা সব থেকে বেশি কাঁদছেন। রাসূলুল্লাহ ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন, কান্না বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ আবার বেহুশ হলেন। হযরত আয়েশা ফাতেমাকে কাছে ডেকে নিয়ে বললেন, ফাতেমা গো, তোমার আব্বু তোমারে কি বললেন যার জন্য কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মা আমার আব্বা আমার কানে কানে বললেন, ফাতেমা গো আমার সব সহ্য হয়, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না, তুমি কেঁদো না। আমি তোমার সুসংবাদ দেই, আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে। হযরত ফাতেমা বলেন, আম্মাজি
আমি এই কথার দ্বারা বুঝতে পেরেছি আব্বার ইন্তেকালের পর আত্মীয় স্বজনের ভেতরে সকলের আগে আমার মউত হবে, আর আমার সম্মানিত পিতার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। হযরে রক্ত হলো, নবীজির হুশ এলো, তাকিয়ে দেখেন হযরতে জিবরাইল দাঁড়ানো। হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, যদিও তিনি সবই জানেন। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল আমি খুব কষ্টে আছি, ইতিপূর্বে এত কষ্ট আমার কখনো হয় নাই, খুবই কষ্টের মধ্যে আছি। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে একজন নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। আমার পিছনের দিকে তাকায় দেখেন, এই নতুন ফেরেশতা পৃথিবীতে কারো কাছে অনুমতি চায় না, তার কাছে আসার জন্য, আপনার কাছে আসার জন্য সে আজ অনুমতি ভিক্ষা চায়। তার নাম হযরতে মালাকুল মউত। হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাঠাবার সময় বলে দিয়েছেন আমি যেন আপনার কাছে অনুমতি চাই। আপনার জান কবজের জন্য পৃথিবীতে কারো জান কবজের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই, আর কোনোদিন হবেও না। আপনাকে অনুমতি নিতে বলা হয়েছে। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত আমি যদি অনুমতি না দেই কি হবে? মালাকুল মউত বলছেন, আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত তুমি তোমার ডিউটি পালন করো, জান কবজ শুরু করে দিতে পারো। হযরতে মালাকুল মউত রাসূলের কাছে এসে জান কবজ শুরু করে দিল। আল্লাহর নবী আজ বিদায় হয়ে যাবেন। বিদায়ের শেষ মুহূর্তে মুখে উচ্চারণ করলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না। ইন্তেকালের সময় মেয়ের কথা, নাতির কথা, জামাইয়ের কথা, কারো কথা মনে পড়লো না। ইন্তেকালের সময় শেষ কথা নবীজি উচ্চারণ করলেন, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আজ এই পল্টনের ময়দানের এই বিশাল জনতাকে উদ্দেশ্য করে বলি, তোমার আমার যে রাসূলের সুপারিশ ছাড়া কিয়ামতে নাজাত হবে না। কোন নবী সুপারিশ করতে পারবে না, সবাই বলবে নাফসি নাফসি। কেবলমাত্র রাসূলুল্লাহ যেদিন উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করবেন, সেই নবীর হুকুম, আল্লাহর হুকুম অমান্য করে যারা নামাজ ছেড়ে দেয়, দুনিয়াও বরবাদ হবে, কিয়ামতও বরবাদ হবে। আজ আমরা আল্লাহর কাছে ওয়াদা করব, নামাজ আর জীবনে ছেড়ে দেব না। এই ওয়াদা কি করা যাবে? করতে পারবেন? শুধুমাত্র যারা ওয়াদা করতে পারবে তারা, যারা ওয়াদা রক্ষা করতে পারবেন না তাদের হাত উঠাবার কোনো প্রয়োজন নেই। দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার বলেন ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, হযরতে লোকমান তার সন্তানকে নসিহত মোট 9টা, আমি সবগুলি বলতে পারবো না, আল্লাহ হায়াতে রাখলে আবার বলা যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই তাফসীর করেছিলাম চট্টগ্রামে 5 দিন, সূরা লোকমানের মাত্র 2 রুকুর তাফসীর করেছিলাম। অর্থ শত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। এ হচ্ছে সেই সূরা লোকমান। প্রিয় ভাই সব, আমি আপনাদের খেদমতে আরজ করব, হযরতে লোকমানের এই তৃতীয় নসিহতের শেষ অংশটি করেই আমরা আপনাদের সামনে যে কথা বলতে চাই তা হলো, হযরতে লোকমান বলছে নামাজকে প্রতিষ্ঠা করো, আর ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো। সুবহানাল্লাহ বলেন।
সবাই বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দেওয়া। আজকে হলো মুহররম মাস, আজকে কি আর মাত্র একদিন পরে আশুরা হবে। হযরত ইমাম হোসাইন এবং তার সাথী সঙ্গী শাহাদায়ে কারবালার জন্য আমরা দোয়া করব। আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব। এটা দোয়া কবুলের আজকের শুক্রবার ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এত বড় বিশাল মাহফিল জীবনে আরেকটা পাবো কোন নিশ্চয়তা আছে কি? 3 নম্বর নসিহতের শেষ অংশ হচ্ছে, হে প্রিয় বৎস, ভালো কাজের আদেশ করবা আর অন্যায় কাজের বিরোধিতা করবা। ভালো কাজের আদেশ আমরা এখন ভুলে গেছি, করি না। অন্যায় কাজ থেকেও মানুষকে ফিরায় রাখি না। অন্যায় চোখের সামনে হয় তাও আমরা প্রতিবাদ করি না। এই প্রতিবাদী কণ্ঠ হতে হবে আমাদের। রাসূলুল্লাহ বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমাদের কার কতটা ঈমান আছে তা পরিমাপ করার একটা থার্মোমিটার আছে। আপনারা জানেন জ্বর মাপে যে যন্ত্র দিয়া, সেটাকে কি বলা হয়? থার্মোমিটার। দুধ মাপে, অর্থাৎ দুধের মধ্যে পানি না পিওর দুধ তা মাপার জন্য একটা যন্ত্র আছে না, ওটারে কি বলে? ল্যাক্টোমিটার। এরপরে আবহাওয়া পরিমাপ করার জন্য, বৃষ্টি হবে কি হবে না ইত্যাদি পরিমাপের জন্য একটা যন্ত্র আছে, সেটার নাম কি? ব্যারোমিটার। প্রত্যেকটা জিনিস মাপার এরকম যন্ত্র আছে। ঈমান মাপারও একটা হাদিস আছে। সুবহানাল্লাহ। ঈমানটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস, এটা মাপার একটা হাদিস আছে। সেই হাদিসটা আমি পড়ে ফেলেছি আগেই। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ কেউ দেখতে পাও, 2 হাতে বাধা দাও। কি দিয়ে বাধা দাও? বলেন জোরে। শক্তি প্রয়োগ করে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি তা না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তাও না পারো অন্তরে অন্তরে ঘৃণা করো। তবে অন্তরে অন্তরে ঘৃণা করে চুপ করে বসে থাকলে হবে না, মনে মনে ঘৃণা করে হোমওয়ার্ক করতে হবে। মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে যে এই অন্যায় কাজকে নির্মূল করার জন্য কি করা যায়, সে সম্পর্কে পরিকল্পনা নিতে হবে। আর এটা হলো ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের একদম থার্ড ক্লাস, তৃতীয় পর্যায়। এরপরে ঈমানের আর কোনো অংশ নাই। হযরত লোকমান বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, এরপরে তুমি সবর ইখতিয়ার করবে। সবর, ধৈর্য। ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এর মধ্যে সবরের কথা আসলো কেন? সবরের কথা আসলো এই জন্য যে আপনি যখনই মানুষের ভালো কথা বলবেন তখনই আপনারে মানুষে গালি দিবে, মন্দ কথা বলবে। ইসলামের দাওয়াত দিবেন, বলবে যে মৌলবাদী। ঠিক কিনা? এখন তো কিছু দল আছে আমাদের দেশে, মৌলবাদ আর সাম্প্রদায়িক ছাড়া আর কিছু চোখেই দেখে না, খালি কয় মৌলবাদ 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 মৌলবাদ। সাম্প্রদায়িক কি? সাম্প্রদায়িক হইছে? মৌলবাদ কি হইছে? ইসলাম পালন করলে, নামাজ রোজা করলে যদি মৌলবাদ হয়, তাহলে যারা গালি দেয় ওরা যদি নামাজ পড়ে তো ওরাও তো মৌলবাদী। সাম্প্রদায়িক কি হয়েছে? কেন সাম্প্রদায়িক করেন? বাংলাদেশে কি সাম্প্রদায়িকতা বলতে কিছু আছে? এই দেশেও যদি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কোন দেশে? ওই দেশের নামটা আমরা শুনতে চাই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে এই বাংলাদেশ। আমরা 1947 সনে একবার স্বাধীন হয়েছি, আবার 71 সনে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করেছি। ঠিক না ভাই? ওই একই 47-এ ভারতও স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। আমাদের দেশে 47 থেকে নিয়ে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা, কমিউনাল রায়ট, ধর্মীয় মারামারি, হিন্দু মুসলমানে সাম্প্রদায়িক মারামারি, খুনাখুনি হয়েছে বলেন? হয়ে থাকলে কোথায় হয়েছে বলেন? হয়েছে কোথাও? হয় নাই। আর যে ভারত আমাদের প্রতিবেশী, 1947 থেকে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সে দেশে 20,000 বারেরও বেশি। সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সমস্ত মাথা ব্যথা আমাদের দেশ নিয়ে। এইখানে খালি কয় সাম্প্রদায়িক। নামাজ যদি পড়ে, লোকেরা নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের কথা বলে, সাম্প্রদায়িক মৌলবাদ এইসব কথা বলিয়া মানুষকে আর ধোকায় ফেলা যাবে না ইনশাআল্লাহ। এখন মানুষ অনেক জাগ্রত ইনশাআল্লাহ। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে আরো পথ পাড়ি দিতে হবে, আরো এগিয়ে যেতে হবে।
এই দেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্র করার জন্য অনেকে মিথ্যা গল্প তৈরি করতেছে। দেশটাকে বদনাম করার জন্য আপনারা লক্ষ্য করেছেন কিভাবে সর্বনাশ করছে। সেটা হচ্ছে হরতালের নাম করে হরতালের দিনে মেয়ে লোকগুলিকে রাস্তায় নামানো হচ্ছে। এই যুবতী মেয়ে লোকগুলি তারা রিক্সা লাঠি দিয়ে জাম করে উঠে ফ্লাইং কিক মারতেছে রিক্সার উপরে, কি এক বাংলা কইয়া, তারপরে ইট মারতেছে পাথরের উপরে, কি বলে বাসের উপরে, আগুন জ্বালায় দিতেছে, রিক্সার আরোহী নামাইয়া মেয়ে লোকেরা থাপড়াইতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি জানি না এইসব মেয়ে লোকদের অভিভাবক আছেন কিনা, যদি থাকেন তাহলে অনুরোধ করবো আপনারা আপনাদের মেয়েদেরকে ঠেকান, আল্লাহর রাস্তায় ঠেকান। মুসলমান মেয়েদের এগুলি কাজ নয়। আমরা অনুরোধ করব, ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, বাংলাদেশের রাজধানী, এই দেশের ইজ্জত আপনারা দয়া করে নষ্ট করেন না। টেলিভিশনে এইসব ছবি দেখানো হয়, বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না, সৌদি আরবে দেখে, কুয়েত দেখে, কাতার দেখে, ইউরোপ দেখে, আমেরিকাকে দেখে, গোটা দুনিয়া দেখে যে মুসলমান মেয়েরা পারে এইভাবে মারামারি করতে, পুলিশের কামড়াইয়া গালের চামড়া উঠাই নিয়ে যায়। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। পুলিশ হয়রান হয়ে যায় এগুলি সামলাতে গিয়ে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আহারে কি সর্বনাশটা করতেছে দেশে। দেশ অনেক ভালোভাবে, এই দেশ অনেক ভালোভাবে চলছে অতীতের চাইতে, আলহামদুলিল্লাহ কর। গত 5 বছরে 26,000 আলেমদেরকে পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছিল। এই 3 বছরে তো একটা আলেমকে গ্রেফতার করা হয় নাই, হয়েছে বলেন? সে আমলে 252টি মাদ্রাসা বন্ধ করা হয়েছিল, এই আমলে তো একটা মাদ্রাসা বন্ধ করা হইল না। সেই আমলে এই বাইতুল মুকাররম, বাইতুল মুকাদ্দাসের মতো ইহুদিরা যেভাবে 144 দিয়ে রেখেছে, এই বাইতুল মুকাররমকে 144 দিয়ে এই বাইতুল মুকাররমকে ঘেরাও করে রাখা হয়েছিল। বাইতুল মুকাররমের মসজিদের ভেতরে হাজার হাজার মুসল্লিদেরকে পিটাইয়া তাদের রক্ত দিয়ে মসজিদ লাল করে দেওয়া হয়েছিল। এগুলি কি মিথ্যা কথা না সত্য কথা? প্রিয় ভাই সব, এখন তো এগুলি করা হচ্ছে না। আপনারা খামাখা বোমা মারিয়া, মাস্তানি করিয়া, হরতালের নাম দিয়া দেশটারে সর্বনাশ করেন না। দেশ অনেক ভালো আছে, হাজার গুণে ভালো আছে। এর থেকে ভালো হবেটা কি? কি এর থেকে ভালো হবে? এই যে সন্ত্রাস আলহামদুলিল্লাহ বহুত কমে গেছে। র্যাবের নাম শুনলে তো লুজ মোশন শুরু হয়ে যায় এখন, ঠিক না? এখন এই র্যাব শুনে, র্যাবের নাম শুনে গোটা জাতি র্যাবের সুন্দর অ্যাকশনে এবং তাদের উপস্থিতিতে গোটা জাতি বলতেছে আলহামদুলিল্লাহ। খালি একটা দল তারা বলেছে ইন্না লিল্লাহ। কারণ তাদের সন্ত্রাসীগুলো যদি সব সর্বনাশ হয়ে যায়, তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে তারা শয়তানি করবে কি দিয়ে? এই হলো আফসোস। আমার দেশে হিন্দু, খ্রিস্টান, মুসলমান সব নিরাপদে বসবাস করতেছে, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ গণ। সুতরাং এই পরিবেশকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। সরকার যেসব অন্যায় কাজ করে সেজন্য প্রতিবাদ করবেন, নিয়ম শৃঙ্খলা গণতান্ত্রিক ভাবে আপনারা বিরোধিতা করুন, আমরাও করব। অন্যায় কিছু করলে নিশ্চয়ই করব, 1000 বার করব। যেভাবে চিৎকার করি পল্টনে, সরকার যদি শরীয়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে, পার্লামেন্টেও গর্জন করে, পার্লামেন্ট অচল করে দেবে। ভাই সব, এই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই শান্তিপূর্ণ পরিবেশে আমরা আছি এবং ভবিষ্যতে আরো ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, মোনাজাত করব। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা এবার বসেন। আর যে নামাজের কথা বললাম, রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তো রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়তেন সে ব্যাপারে অনেক বই আছে। একটি বই আমারও আছে, চরিত্র গঠনে নামাজের অবদান। এই বইটি পাওয়া যাবে। এর মধ্যে কোরআন হাদিস দিয়ে নামাজ কিভাবে পড়লে আল্লাহ কবুল করবেন এবং নামাজ কেন পড়তে হবে বিষয়গুলি এখানে বলা আছে। এ সমস্ত বইপত্র যাওয়ার সময় নিয়ে যাবেন আর ইসলামী পাঠাগারকে সাহায্য করে যাবেন। মোনাজাতের পরে নামাজ জামাতে আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, লাখো জনতা নিয়ে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জেনেও গুনাহ করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি, ছোট বড় বহু গুনাহ দিয়া জীবনকে ভরে ফেলেছি। মাবুদ গো, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আমাদের আব্বা জান যাদের মারা গেল, কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, জায়গা জমি করেছেন, বাড়ি ঘর করেছেন, যাওয়ার সময় একদম খালি হাতে চলে গেছেন। বছরের পর বছর, যুগের পর যুগ চলে গেল, কবরের ভিতরে কোন হালতে আছে জানি না। আল্লাহ তাআলা, আমাদের বাপ জানজাত মারা গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাও। রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা যাদের বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলা মা যাদের বিদায় হয়েছে, কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও। মা আমাদেরকে পেটে নিয়ে কত কষ্ট সহ্য করেছেন, ডেলিভারিতে কষ্ট বরদাস্ত করেছেন, 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন। আল্লাহ তাআলা বিরক্ত হন নাই, মারধর করেন নাই। ওই মা যার বিদায় হয়ে গেল, কবরটাকে বেহেশতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবারও পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে আজ মুসলমানদের উপরে চরম জুলুম চলতেছে। ইরাকের মুসলমানেরা আমাদের আত্মীয় স্বজন কেউ হয় না, বাবা খালু মামা কিছুই হয় না। ইরাকের মুসলমানদের সাথে আমাদের ইমানের সম্পর্ক, আল্লাহ তাআলা একটা স্বাধীন দেশ তছনছ করে দিল। অস্ত্র তালাশের নাম করে পবিত্রা সতীসাধ্বী মেয়ে লোকের গায়ে হাত দিল। মুসলমানদেরকে কয়াত করিয়া কারাগারের ভিতরে মুসলমান বন্দীদেরকে উলঙ্গ করে মুখের উপরে কাফের সৈন্যরা পেশাব করে দিল। কুত্তার বেল্ট মুসলমানের গলায় পরাইয়া রাস্তায় রাস্তায় টানলো। মাবুদ, তুমি দয়া করে মুসলমানদের দিকে আর একবার রহমতের নজরে তাকাও। আল্লাহ তাআলা, ইরাকের মুসলমানদের হাতে ইরাককে উঠায় দাও। গোটা দুনিয়ার মুসলমান দেশগুলিকে যে জালেম আল্লাহ তাআলা নাস্তানাবুদ করার জন্য পরিকল্পনা নিয়েছে, আল্লাহ তাআলা ওই জালেমকে তোমার গজবের হাতে আমরা সুপর্দ করে দিলাম। রব্বুল আলামিন, ওই জালেমকে তোমার গজবের হাতে আমরা সুপর্দ করলাম। রব্বুল আলামিন, কাশ্মীর, সুদান, আফগান, ইরাক, দুনিয়ার প্যালেস্টাইন সহ দুনিয়ায় যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ তোমার হাবিবের সাদকায় দয়া করে মুসলমানদের উপরে রহম করো।